গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক ১৩ বছরের মুসলিম মাদ্রাসার ছাত্রী ধর্ষণ, বুয়েটের ছাত্র কর্তৃক মুসলিম মেয়ে ধর্ষণের পোস্ট, এগুলি কিন্তু একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। আমরা ওলামা ইকরামরা কিন্তু অনেক আগে বলেছিলাম যে হিন্দুত্ববাদী শক্তি তারা মুসলমানদের বিরুদ্ধে একটা নীরব জিহাদ শুরু করেছে। সেটি হলো যে এই উপমহাদেশে তারা অখণ্ড দেশ এবং এক ধর্ম এটি বাস্তবায়নের লক্ষ্যই তারা মুসলিম নারীদেরকে ইজ্জত হানি করার জন্য, মুসলিম নারীদেরকে তাদের ধর্মে কনভার্ট করার জন্য এবং মুসলিম নারীদের পেটে তাদের জারজ সন্তান তৈরি করার জন্য তারা সুগভীর ষড়যন্ত্র করছে। আমরা ওলামা ইকরামরা কিন্তু কিছু কিছু ব্যক্তি বিশেষ আগে সোচ্চার ছিলাম, এটা কিন্তু ক্রমাগতই বেড়ে চলছে এবং এটা ভয়াবহ রূপ ধারণ করতেছে। আমাদের বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম সহ সমস্ত ঘরানার মুসলমান সবাইরই কিন্তু এই বিষয়ে সোচ্চার হওয়া খুবই জরুরি। এই যে বুয়েটে গতকাল আমাদের মুসলিম ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা তারা কিন্তু ভালো মিছিল করেছে। এরকম কিন্তু আমাদের ব্যাপকভাবে প্রতিবাদ করতে হবে। 90% মুসলমানের দেশে মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে তারা হানাহানি করছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন হয়ে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এবং আমাদের বোনদেরকে রক্ষা করতে হবে। আর বোনদেরকেও বলবো, আপনার মোবাইল অত্যন্ত সাবধানতার সাথে ব্যবহার করেন। ইমানের চাইতে বড় সম্পদ পৃথিবীতে কিন্তু আর কিছু নেই। সেই ইমান আপনি হারা হয়ে যাবেন এই মুশরিকদের সাথে সম্পর্ক করলে। আবার অনেকেই আছে এই প্রেমের সম্পর্কে ওদের সাথে ইজ্জতের হানি করে তারপরে বিবাহ করতেছে, ওই ধর্মকে তারা কনভার্ট হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। মা বোনদেরকে বলবো, মা বোন, দুনিয়ার সামান্য সুখের জন্য নিজেদের ইমানকে হরণ করিও না। তোমরা মোবাইল অত্যন্ত সাবধানে চালাবে এবং এই সমস্ত অমুসলিম ছেলেদের টাপে কিন্তু কখনোই পড়া যাবে না। খুবই সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত।